নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটাই প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি বড়সড় রদবদলের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা 18 জুলাই 2025 থেকে কার্যকর হচ্ছে। এই পরিবর্তনের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য বিচারপতির বেঞ্চে একাধিক পরিবর্তন আনা হয়েছে। 17 জুলাই 2025 তারিখে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এই বিজ্ঞপ্তির প্রধান উদ্দেশ্যই হলো বিচারপতিদের মধ্যে মামলার দায়িত্ব পুনর্বন্টন করা, যাতে বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত গতিতে সম্পন্ন হয়। ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। পূর্বে গ্রুপ 2 এর মামলাগুলির শুনানি করতেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অমৃতা সিনহা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে গ্রুপ 2 এর শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব থাকবেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। এই পরিবর্তনের ফলে শিক্ষা সংক্রান্ত মামলাগুলির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিঙ্গেল বেঞ্চেও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন পর্যন্ত গ্রুপ 2 এর মামলাগুলির শুনানি করতেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এখন থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্বে থাকবেন রাজস্বী ভারদ্বাজ। এই পরিবর্তনের ফলে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তিতে নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 32,000 চাকরি বাতিলের মামলাটির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চেই থাকছে। প্রধান বিচারপতির বিশেষ নির্দেশে এই মামলাটি তার বেঞ্চে দেওয়া হয়েছিল এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি সেখানেই থাকবে। তবে বিচারপতি যদি নিজেই এই মামলা থেকে সরে দাঁড়ান তবে পরিস্থিতি অন্যরকম হতে পারে। এই রদবদলের ফলে কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়ায় নতুন দিশা আসবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মহলে এই পরিবর্তন নিয়ে আলোচনাও শুরু হয়েছে এবং সকলেই তাকিয়ে রয়েছেন আগামী দিনের দিকে, যখন এই নতুন বেঞ্চগুলি তাদের কাজ শুরু করবে। অপরদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি লড়াইয়ে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য। নতুন নিয়োগ বিধির একাংশে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত 10 নম্বরের আর্জি মেনেছে আদালত। মান্যতা দেওয়া হয়েছে বয়স ছাড়ের আবেদনকেও। নতুন করে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলা হয় তাতে একটি পার্ট, অর্থাৎ এই পরীক্ষায় কেবল যোগ্যরাই বসতে পারবেন এবং অযোগ্যরা নন, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পুরো নির্দেশকেই বহাল রেখেছে। দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না, এইটুকু বাদে গত বুধবার এসএসসির নতুন রুলের বিজ্ঞপ্তির সিদ্ধান্ত বহাল থেকেছে আদালতে। বয়সজনিত পরীক্ষার বিজ্ঞপ্তিও বহাল থেকেছে। আজ এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের তথ্যগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।